রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চারটা নেয়ামত যে ব্যক্তি পেয়ে যায় বুঝতে হবে তার ভাগ্যটা ভালো। কয়টা নেয়ামত? চারটা নেয়ামত। বলেন, দিনদার নারী, প্রশস্ত বাড়ি, আরামদায়ক গাড়ি, নেককার প্রতিবেশী। এই চারজন। হ্যাঁ, একটা হলো দিনদার বউ, দিনদার নারী। 2 নাম্বার এটা প্রশস্ত বাড়ি। 3 নাম্বার, এর মানে প্রশস্ত বাড়ি আবার হারাম টাকা দিয়ে করেন না, মানে হালাল ভাবে। 3 নাম্বার একটা গাড়ি, এটাও হালাল বৈধ ভাবে গাড়ি। 4 নাম্বার এক দিনদার প্রতিবেশী। এই চারটা যার আছে বুঝতে হবে তার ভাগ্যটা ভালো। তার ভাগ্য কি ভালো। সহিহ মুসলিমের হাদিস 3532 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। নবীজি বলেন, এই পৃথিবী পুরাটাই হলো ভোগের জায়গা। এই পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার নারী, নেককার স্ত্রী। কারো বিবি যদি নেককার হয়ে যায় বুঝতে হবে তাকে আল্লাহ দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ দান করছেন। মনে থাকবেন ইনশাআল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জীবনে চারটা জিনিস আল্লাহর কাছে চেয়ে নিবা। কয়টা? লিয়াত্তাখিয আহাদুকুম কলবান শাকিরা, এমন একটা কলব আল্লাহর কাছে চেয়ে নিবা যেই কলবটা বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করবে। 2 নাম্বার লিসানান যাকিরা, এমন একটা জিহ্বা আল্লাহর কাছে চেয়ে নিবা যে জিহ্বা বেশি বেশি আল্লাহর জিকির করে। 3 নাম্বার ওয়ামরাআতান তুঈনু আহাদাকুম আলা তাআতিল্লাহ, এমন একজন নেককার স্ত্রী আল্লাহর কাছে চেয়ে নিবা যে বিবি তোমাকে আল্লাহর কাজে সহযোগিতা করে। এমন একজন স্ত্রী চেয়ে নিবা। 4 নাম্বার ওয়া জিসমান সাবিরান আলাল বালা, এমন একটা শরীর আল্লাহর কাছে চেয়ে নিবা যে শরীরটা বিপদে বালা মুসিবতে ধৈর্য ধারণ করে। কয়টা জিনিস চেয়ে নিতে হবে আল্লাহর কাছে? চারটা। বলেন, শুকুর গুজারি কলব, বলেন জিকিরকারী জিহ্বা, নেক কাজে সহযোগিতাকারিনী স্ত্রী, বিপদে ধৈর্য ধারণকারী শরীর। এই চারটা জিনিস আল্লাহর কাছে চেয়ে নেওয়া। তো আবু লাহাবের স্ত্রী ও আসলে আপনার খারাপ কাজে সহযোগিতা করত। তাফসীরের কিতাবে আসছে যে স্বামীকে সে যত নাফরমানির কাজ আছে এই কাজে সহযোগিতা করত। এই জন্য আল্লাহ বলেন ও জাহান্নামে যাবে, ওর বউও জাহান্নামে যাবে। এই সূরা থেকে শিখলাম কি? 1 নাম্বার, দাওয়াতের কাজ থেকে পিছপা হওয়া যাবে না। কথার আঘাত, কর্মের আঘাত সহ্য করে দাওয়াতের কাজ করতে হবে। 2, যারা হকের কাজ করে তাদেরকে অভিশাপ দেওয়া যাবে না। যারা হকের কাজ করে তাদেরকে অভিশাপ দেওয়া যাবে না। 3, ঈমান ছাড়া সম্পদ সন্তান বেকার। 4, ঈমান ছাড়া পরকাল বরবাদ। 5, একদম কাছের আত্মীয় হওয়া সত্ত্বেও আবু লাহাবের ঠিকানা জাহান্নাম, কারণ ঈমান নাই। এটা একটা অন্যতম আশ্চর্য শিক্ষা। নবীর একজন কাছের আত্মীয়, কিন্তু আবু লাহাবের ঠিকানা কোথায়? জাহান্নাম। এটা বড় একটা শিক্ষা আমাদের জন্য। 6 নাম্বার শিক্ষা, প্রতি আমার সাথী যে হবে, সঙ্গী যিনি হবে, স্ত্রী যিনি হবে, একজন ভালো নেককার দিনদার স্ত্রী হওয়া, এটা একটা জীবনের জন্য জরুরি বিষয়। তাহলে আমি একটু খারাপ হলেও ওই দিনদার স্ত্রী সংস্পর্শে আল্লাহ চাহেন তো একদিন আমিও ভালো হয়ে যাব ইনশাআল্লাহ বিইজনিল্লাহি তাআলা।